আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রাকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রাকি টেক। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা একটা ইংলিশ লেখাটাকে বাংলায় রূপান্তর করবেন অথবা বাংলা লেখাটাকে ইংলিশে রূপান্তর করবেন। আপনি পৃথিবীর যে কোনো ভাষা, আপনি ধরুন বাংলা কিছু লিখলেন, এটাকে আপনি পৃথিবীর কোন ভাষায় রূপান্তর করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এই ভিডিওতে দেখলে কিন্তু করতে পারবেন। তো আপনি যদি একটা বাংলা লেখা এটাকে আপনি চাইলে ইংলিশ করে ফেলতে পারবেন, আবার একটা ইংলিশ লেখা সেটাকে চাইলে বাংলা করতে পারবেন। আবার আরও একটা বিষয় বলে রাখছি, সেটা হচ্ছে ধরুন আপনার একটা পেজ, একটা পেজ আছে বা একটা পৃষ্ঠা আছে, একটা পৃষ্ঠার মধ্যে ধরুন অনেকগুলো লেখা, এই লেখাটাকে আপনি চাইলে কপি করে, যদি বাংলা লেখা হয় এই লেখাটাকে চাইলে আপনি একটা ছবি তুলবেন, ছবি তুলে এই সফটওয়্যারের মধ্যে দিলে এই সফটওয়্যারটা আপনার লেখাটাকে পুরো এই পেজের মধ্যে বা এই পৃষ্ঠার মধ্যে যতগুলো লেখা আছে এগুলোকে কী করবে, কপি করে আপনার সফটওয়্যারটা নিয়ে নেবে, নিয়ে যদি এটা বাংলা থাকে বাংলা থেকে এটা ইংরেজি হয়ে যাবে, যদি ইংরেজি থাকে ইংরেজি থেকে বাংলা করতে পারবেন। অথবা আপনার একটা স্ক্রিনশট, আপনি একটা ফেসবুকে বা যে কোনো জায়গায় একটা স্ক্রিনশট নিয়েছেন, ওখানে কিছু লেখা আছে, ওই লেখাগুলো আপনি এই সফটওয়্যারের মধ্যে দিলে ওই লেখাগুলোর কপি কিন্তু আপনার কাছে চলে আসবে, আপনি চাইলে ওই লেখাগুলো কপি করে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে লেখা থেকে আবার বাংলা করা, বাংলা থেকে ইংরেজি করা, আরবিক করা, তারপরে আপনার যে কোনো ভাষা করতে পারবেন চাইলে। তো সেটা কীভাবে করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করছি। স্টার্ট করার আগে বলে রাখছি যে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে লিখবেন গুগল ট্রান্সলেট লিখে আপনারা এখানে সার্চ করবেন। দেখুন গুগল ট্রান্সলেট, তো এটা লিখে আপনারা সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটা কি করবেন, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার অলরেডি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে, তো আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ইনস্টল করার পরে এটা ওপেন চলে আসবে। তো আমার অলরেডি ওপেন আছে, ডাউনলোড করা আছে, এজন্য আমার এখানে ওপেন দেখা আছে। তো আমি যদি এটা ওপেনে ক্লিক করি, দেখুন ওপেনে ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এরকমটা চলে আসবে। তো এরকম আসার পরে আপনারা এখানে যদি কিছু ধরুন আপনি একটা বাংলা লিখবেন, হ্যাঁ, তো আমি এখানে বাংলার মধ্যে অলরেডি টিক চিহ্ন দেওয়া আছে। তো দেখুন আপনি যদি বাংলা লিখেন সেটা কি হয়ে যাবে, এখানে ইংলিশ হয়ে যাবে। তো আমি এখন বাংলা কিছু একটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে লিখলাম আমাদের দেশ বাংলাদেশ। তো আমি এখানে লিখলাম আমাদের দেশ বাংলাদেশ। তো এটা লিখে আমি গোতে ক্লিক করলাম। দেখুন আমাদের দেশ বাংলাদেশ, এটা আমার উপরে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি বাংলা লিখেছি এখানে আমাদের দেশ বাংলাদেশ, আর নিচে এটা ইংলিশ হয়ে গেছে যে আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। তো এইভাবে আপনারা চাইলে বাংলা থেকে ইংরেজি করতে পারবেন। এরপরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও শেষে চমক একটা জিনিস রয়েছে যে কীভাবে আপনারা একদম টেক্সট, আপনি একটা পিকচারের মধ্যে কিছু টেক্সট রয়েছে সেটা কিভাবে একদম এখানে কপি করে নিয়ে আসতে পারবেন, একদম ইজি কাজ, আমি একটু দেখাচ্ছি। তো তার জন্য আমি আগে আপনাদেরকে ইংলিশ করে দেখাবো। তো ইংলিশ থেকে কীভাবে বাংলা করবেন, তো জাস্ট এখানে বাংলার মধ্যে ক্লিক করবেন। বাংলার মধ্যে ক্লিক করে এখানে ইংলিশ নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনারা ইংলিশে ক্লিক করবেন। ইংলিশে ক্লিক করার পরে দেখুন এটা অটোমেটিকলি এখানে বাংলা হয়ে গেছে। এখন যদি আমি এখানে ইংলিশ কিছু লিখি তাহলে সেটা বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। তো আমি ইংলিশ লিখে দেখাচ্ছি। তো এখানে আমি লিখতেছি মাই কান্ট্রি, এখানে লিখতেছি মাই কান্ট্রি COUNTRY, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, এটা আমি লিখেছি, লিখে এখান থেকে গোতে ক্লিক করে দিব। তো দেখুন আমি লিখেছি ইংরেজি, সেটা লিখেছি কি মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ, এবং সেটা এখানে দেখুন বাংলা হয়ে গেছে যে আমাদের দেশের নাম বাংলাদেশ। তো আপনি যদি ইংলিশ কিছু লেখেন সেটা অটোমেটিকলি এখানে সেটা বাংলা হয়ে যাবে। এবার দেখাচ্ছি আপনাদের যে টুইস্টটা, যে চমকটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু ব্যাগে যাব। তো আমি এখান থেকে এই যে ইংলিশ রয়েছে এখানে, ইংলিশটাকে জাস্ট আমি এখান থেকে বাংলা করে দিব। তো বাংলা করার জন্য এখানে দেখুন বাংলা অপশন আপনারা পেয়ে যাবেন। তো বাংলা করে দিলাম। এখন দেখুন এটা আমার অলরেডি বাংলা করে দিয়েছি। এখন যদি আমি একটা টেক্সট, ধরুন আমি ফেসবুক থেকে একটা টেক্সট নিব, তো তার জন্য আমি ফেসবুকে ঢুকলাম। এখন এখান থেকে একটা টেক্সট নিয়ে নিচ্ছি। কার টেক্সটটা নেওয়া যায়,
তো দেখুন আমি এখানে ধরুন এই যে একটা টেক্সট রয়েছে বা একটা ছবি রয়েছে, আমি যদি এটাকে স্ক্রিনশট করে নিই, আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরুন আমি একটা স্ক্রিনশট নিয়েছি, এখন আমি এটাকে একটু ক্রপ করে নিব। তো এই ছবির মধ্যে একটা লেখা ধরুন, তো আমি এটাকে জাস্ট সেভ করে দিলাম, বাস। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। এখন আমি গুগল ট্রান্সলেট রয়েছে, আমি গুগল ট্রান্সলেটে ঢুকলাম। ঢুকার পরে জাস্ট এখানে যে ক্যামেরা আইকন রয়েছে, আপনারা যে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন, এই যে ক্যামেরা আইকন ক্লিক করে দিয়েছি। এবার আপনারা জাস্ট এখান থেকে এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এই যে আমি যে একটা লেখা স্ক্রিনশট করে এখানে রেখেছি, সেটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দিচ্ছি, দেখুন ক্লিক করার সাথে সাথে আমার লেখাটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে দিব। সিলেক্ট অলে ক্লিক করার পরে জাস্ট আমি এখান থেকে যে তীর অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব। তো দেখুন ক্লিক করার পরে আমার ওই ছবিতে যা লেখা ছিল সেটা কপি হয়ে গেছে। তো দেখুন সেটা কি লেখা ছিল, ভালোবাসা দিবস 9 আমি অপেক্ষায় আছি 2 এপ্রিল পবিত্র মাহে রমজানের জন্য। তো দেখুন আমি এই লেখাটা আমি পিকচারের মধ্যে দেখেছি, তো পিকচারটাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে এসে এখানে ওই টেক্সটটাকে আমি এখানে বাংলায় রূপান্তর করে নিয়েছি। এখন চাইলে এটা আমি এখান থেকে কপিও করতে পারবো। দেখুন এই বাংলাটার আবার ইংরেজিও হয়ে গেছে এখানে। তো চাইলে আপনারা ইংলিশটাও এখান থেকে কপি করতে পারেন, চাইলে বাংলাটাও এখান থেকে কপি করে আপনি আবার পোস্ট করতে পারেন। তো যেই কোনো লেখা আপনি যদি বই পড়তে, মানে একটা বইয়ের মধ্যে আপনার অনেক আপনি অ্যাসাইনমেন্ট লিখবেন, কিন্তু আপনার গাইডে একটা প্রশ্ন রয়েছে, তো আপনি চাইলে ওই প্রশ্নটা ছবি তুলতে পারেন। ছবি তুলে এনে এখানে দিলে কিন্তু ওই টেক্সটগুলো, মানে ওই পৃষ্ঠার মধ্যে যে টেক্সটগুলো রয়েছে, যে লেখাগুলো রয়েছে, সেটা খুব সহজেই কিন্তু এখানে দিলে সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে পিকচারের মধ্যে দিলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে এটাকে বাংলা রূপান্তর হয়ে যাবে। তারপরে আপনি চাইলে এখান থেকে কপি করে সেটা আপনি ল্যাপটপ কম্পিউটারে নোট করতে পারেন। তো এর জন্য আপনি চাইলে আবার সরাসরি চাইলেও কিন্তু আপনি এখান থেকে যে কোনো লেখাকে যদি আপনি সরাসরি ধরেন তাহলে সেটাও কপি পরে। ধরেন আপনি সৌদি আরব গেলেন, তো সৌদি আরবে যাওয়ার পরে আপনি তো সৌদি আরবের ভাষা জানেন না, তো এর জন্য আপনার কি করতে হবে, এখানে তো বাংলা সিলেক্ট করে দিবেন এবং এখানে অ্যারাবিক সিলেক্ট করে দিবেন। তো তার জন্য এখানে যে আপনি অ্যারাবিক সিলেক্ট করবেন, তার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অ্যারাবিক নামে একটা অপশন রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখুন এখন এখানে আমি বাংলায় বলবো, সেটা এখানে অ্যারাবিক হয়ে যাবে। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো আমি বাংলা কিছু এখানে লিখতেছি, ধরুন আমি এখানে বাংলা লিখতেছি আসসালামু আলাইকুম। দেখুন আমি এখানে আসসালামু আলাইকুম লিখেছি, লিখে গোতে ক্লিক করব। দেখুন আমি বাংলায় লিখেছি আসসালামু আলাইকুম, সেটা এখানে সৌদি আরবের ভাষায়, মানে আরবি ভাষায় আসসালামু আলাইকুম এখানে হয়ে গেছে। তো আপনি যদি আবার আরবি লেখেন সেটা বাংলা হয়ে যাবে। মানে যে কোনো কান্ট্রির ভাষা আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে কথাও বলতে পারবেন। মানে এটা যারা মানে বিদেশে নতুন অবস্থায় তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো দেখুন এখানে বাংলা রয়েছে, তো আপনারা জাস্ট বাংলায় ক্লিক করে বাংলাতে আপনি কথা বলবেনই, সেটাকে কোন ভাষায় রূপান্তর করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে অসংখ্য দেশের ভাষা রয়েছে, চাইনিজ রয়েছে, তারপরে বিভিন্ন দেশে রয়েছে, হংকংয়ে রয়েছে, হিন্দি রয়েছে, তারপরে অসংখ্য রয়েছে। তো আপনার যেই ভাষা প্রয়োজন এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, বাংলাটা সেটা ওই ভাষায় রূপান্তরিত হয়ে যাবে। তো এই ছিল এটা। এরপরে আরেকটা চমক দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে কনভারসেশন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যেই কাজটা আপনাদেরকে করতে হবে, দেখুন আপনি যদি এখানে বাংলায় কথা বলেন, আমি আপনাদেরকে দেখাই, যদি আপনি এখানে বাংলায় কথা বলেন সেটা অটোমেটিকলি এখানে আরবি হয়ে যাবে। আবার ধরুন আপনি অ্যারাবিক একটা লোকের সাথে কথা বলতেছেন, তখন আপনি বাংলায় আপনার মুখের সামনে মোবাইলটা রেখে এইখানে চাপ দিয়ে ধরে কথা বলবেন, এরপরে দেখবেন সেটা আরবি হয়ে এখানে চলে আসবে। তখন আপনি তাকে দেখাবেন যে এটা আপনি বলতে চাইতেছেন, তারপর তার মুখের সামনে যদি আপনি এখানে ধরে রাখেন চাপ দিয়ে, তাহলে সে আরবি বলবে, সেটা এখানে বাংলা রূপান্তর হয়ে যাবে। মানে মুখের ভয়েস দিয়ে ভয়েস টু ভয়েস আপনি কার সাথে কথাবার্তা বলতেছেন সেটা ভয়েস টু ভয়েস এখানে কিন্তু হয়ে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আপনারা দেখেছেন, অবশ্যই ভালো লেগেছে, আপনারা সবাই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।